আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন ক্র্যাকডাউন প্ল্যানে মোটেও আতঙ্কিত হবেন না, বরং অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। যেসব বাংলাদেশি ডিপোর্টেশন অর্ডার নেই ও ইমিগ্রেশনে আবেদন পেন্ডিং আছে, তাদের ভয়ের কোনো কারণ নেই। গত 21 নভেম্বর রাতে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করে এভাবেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অভয় দিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পালকি পার্টি হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইমিগ্রেটস ইন্টারন্যাশনাল ইনক। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর নথিপত্রহীন অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে সামরিক বাহিনীকে কাজে লাগানোর ঘোষণা আসছে বলে প্রচারণা চলছে। এতে করে অভিবাসীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে তা দূর করতে এবং এ সময় কেউ যাতে প্রতারণার শিকার না হয় সেই সচেতনতা তৈরিতে এই সংবাদ সম্মেলন বলে জানান সংগঠনটির পরিচালক তরিকুল ইসলাম মিঠু। এতে মঈন চৌধুরী বলেন, ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল প্রোগ্রামে খুব বেশি পরিবর্তন আসবে না, তবে ট্রাম্প চাইলে ভালো কিছু হতে পারে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা এদেশে ওভারস্টে করছেন তাদের উচিত হবে অভিজ্ঞ অ্যাটর্নির সাথে পরামর্শ করে আবেদনের মধ্যে থাকা, তাহলে তাদের ভয়ের কিছু থাকবে না। যাদের যুক্তরাষ্ট্রে কোনো প্রকার নথিপত্র নেই তারা চাইলে আদালতের কাছে আশ্রয় চাইতে পারেন। মঈন চৌধুরী বলেন, যাদের ডিপোর্টেশন অর্ডার আছে এবং ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের জন্য বিষয়টি আতঙ্কের। তারা চাইলে আগেভাগে অ্যাটর্নির সাথে পরামর্শ করতে পারেন। তাদের চুপ করে বসে থাকা একেবারেই উচিত হবে না। নথিপত্রহীন ডিপোর্টেশনে যুক্তরাষ্ট্রের আইন এখনও বলবৎ রয়েছে উল্লেখ করে অ্যাটর্নি মঈন বলেন, এই ধরনের অনেকেই এদেশ থেকে ডিপোর্টেড হচ্ছেন, তবে যাদের আদালত ও ইমিগ্রেশন অফিসে কোনো কেস পেন্ডিং আছে তাদের ভয়ের কারণ নেই।